যখন সন্ত্রাস হতে যায় তখন সন্ত্রাস হয়ে যাবে, সমস্যা নেই। আমি গাড়ির সব কিছু ভেঙে ফেলবো। আমার চাচা মরলো কেন? বিচার চাই, বিচার চাই। এই খুনি মারলো কেন? বিচার চাই, বিচার চাই। আমার চাচা মরলো কেন? বিচার চাই, বিচার চাই। এই খুনি মারলো কেন? বিচার চাই। আপনার সাথে একটু কথা বলি, মূলত কি হয়েছিল যদি একটু বলতেন। অবৈধভাবে আবার আর চাচারে ভাঙছি, আবার হামলা করে তোরা ডাহাতি করতে নাকি? আরে ডাহাত নে, নিরহ মানুষ আর চাচাও মারি দিলে। আমরা এখানে নিরহের বিচার দেখতে চাই। আমার চাচা কি অপরাধ করেছে? বাইকের গতি কমতে হবে। প্রশাসনের কাছে একটা অনুরোধ, আমরা তো থানায় আসতাম না। ওনারা যদি থানায় নামতো আমরা কি এখানে আসতাম? আমরা সুষ্ঠু বিচার চাই। অবৈধভাবে গাড়ি চালা বন্ধ করতে হবে। আমাদের রুটে মনুপাড়া রুটে অবৈধ। আমরা বিচার চাইতে আসছি, প্রশাসনের এরকম মারতে হচ্ছে কেন? এটা কোনো দরকার? আমরা চাচ্ছি আমার চাচাটাকে মারা গেছে, আমরা বিচার চাইতে দেখবো। কেন লাঠি চার্জ করতেছে? আমাদেরকে লাঠি চার্জ করতেছে কেন? এটা কি বাংলাদেশের বিচার? এটা বাংলাদেশে আমরা কিছু আমরা আমাদের চাচাকে অবৈধভাবে মেরে ফেলছে। ওনার আসামি এখানে আনছে বিদায় আমরা হয়তো জনগণ আসছি, এলাকার মানুষ ওনাকে নিরহ মানুষ ভেবে ভালোবাসি বলে আমরা এখানে আসছি। ওনারা যদি না আনতো আমরা আসতাম না। আমরা কি চোর নাকি ডাকাত? আমাদেরকে লাঠি চার্জ করতেছে কেন? কি কারণে লাঠি কাজতো? আমরা কি ওনাদের এখানে অবৈধভাবে আসছি? অবৈধভাবে আসি না, আমাদের আসামি আনছে, আমরা সুষ্ঠু বিচার চাই, সেই জন্য আসছি। ছোট ছোট দুটা বাচ্চা চাঁদাবাজ এভাবে লাঠি চার্জ করতেছে, এটা কি দেখার মতো গিয়া? প্রশাসনে কেন লাঠি চার্জ করবে? আমরা তো বিচার চাচ্ছি। আমরা প্রশাসনকে যদি উচ্ছৃঙ্খলা করতাম, প্রশাসনকে যদি উচ্ছৃঙ্খলা করতাম, প্রশাসনকে যদি বকা দিতাম, তখন আমরা তো চুরি করি না, ডাকাতি করি না, আমরা চুরো না, বদমাশও না, ডাকাতও না, তো আমাদেরকে কেন লাঠি চার্জ করবে? এটা বাংলাদেশের কি আইন? বাংলাদেশের গিয়া রাস্তার টুকাই বলে আমার রাস্তা ঢুকাই মনে করছে। সবাই ঢুকাই, কেন ঢুকাই? আমরা দেশের নাগরিক না। আমাদেরকে তোমাদেরকে পুলিশ আমাদের টাকা দিয়ে, পুলিশের সরকারি টাকা খরচ করা আমাদেরকে ঢুকাই বলো। গ্রামের টাকা দিয়ে আমাদের টাকার উপর তোমরা তোলা জোড়া, আমাদের টাকা দিয়ে তোলা কিভাবে আমাদেরকে ঢুকাই বলো জোড়া। শুধু একটা কথা বলতে চাই, নতুন ব্রিজের ওই পাশে যে গাড়ি যদি চলে 10 থেকে 20 পর্যন্ত যদি চলতে পারবে, যদি দুটা মেয়ে দেখেন, দুটা মেয়ে আরো দুটা ছেলে আছে, এদের বাপকে মেরে ফেলবে, বাচ্চাগুলো কে জানবে? ছোট ছোট দুটা বাচ্চা ওরা ভালোবাসার কাহিনী করার জন্য এখানে কি জন্য দেশের রুটে গাড়ি কেন চালাই দিচ্ছে? টাকা খাইছে নইলে ও কি করছে? আপনার একটা মেয়ে তুলছে গাড়িতে, আমরা পুলিশের ওই ছেলেটা একটা মেয়ে নিছে গাড়ির মধ্যে, প্রথমে গাড়িতে মেয়ে নিয়ে ওই কিস্তুর দোকান থেকে তুলছে মেয়েটা। কিস্তুর দোকান থেকে তোলার পর এমন স্পিড আসছে এটা বলার মতো না। কমপক্ষে স্পিড আছে 40 থেকে 50 পর্যন্ত স্পিড গতি। তা আমি শুধু একটা কথা বলতে চাই প্রশাসনকে, যেন আপনার নতুন ব্রিজের ওই পাশ থেকে কিস্তুর দোকানের এই পাশ পর্যন্ত 10 থেকে 20 পর্যন্ত গাড়ি চালাতে পারবে। যে যদি 80, 70, 100 এরকম চালাই, যত গাড়ি স্পিডে দেখবো আমরা 1 বছর পর্যন্ত একটা টেম করবো, টেম বানাবো। যত স্পিডে যদি গাড়ি আসে সব গাড়ি ভেঙে ফেলবো, কিন্তু কোনো জবাব দিতে পারবো না, কোনো জবাব নাই, আমাদের হাতে কোনো আর জবাব থাকবে না, কিন্তু চাইলে সব কিছু পারবো। আমাদেরকে উল্টা লাঠি চার্জ করে আমাদেরকে কি সন্ত্রাস বানায়? এটা কি কাহিনী? এটা বাংলাদেশের বিচার? এটা কি আন বাংলাদেশের প্রশাসনের সংবিধান? এটা রাস্তাটা ছোট না, রাস্তা বড়, দুই পাশে গাড়ি স্পিডে আসতেছে। এখন স্পিডে আসার সময় টার্নিং যেটা আছে, এখন সব গাড়ি সব গাড়ি কি করছে আপনার ইউটার্ন নিয়ে যায়। ও কি করছে? ইউটার্ন নিয়ে আসে নাই। এখন ইউটার্ন নিয়ে না আসার কারণে ওইটা দুর্ঘটনা হয়েছে, বুঝছেন? আমার চাচা ছিল এই পাশে রন সাইডে, ওদের
এখন ও রং সাইডে এসে মারে দিতে পারবে গাড়িটা ভাই? ও তো রং সাইডে এসে গাড়িটা মেরে দিতে, মাই একটা যখন তুলছে, এখন ওর গতি কি হয়ে গেছে আপনার, বেড়ে গেছে। মেয়ে তুলছে আর মেয়ে পাইলে তো সব মোটর সাইকেল যারা চালায় তারা তো এরকম। আমি শুধু মানে কোনো গাড়ি যদি 180 এরকম চালাই, সব গাড়ি ভেঙে ফেলবো কিন্তু কালকে হতে, কোনো গাড়ি রাখবো না কিন্তু। আমাদের যদি যত গিয়া হয়ে যায় মামলা হলেও হবে, সমস্যা নেই আমাদের। করতে হবে। এবং এই বাচ্চা যেগুলো আছে মাসুম বাচ্চা, এই দুইটা মেয়ে, ওনাকে দুইটা মেয়ে, ছেলে নাই, আরো দুইটা আছে, এতিম হয়ে গেছে ছেলেটা। দেখতে তো দেখতে সুন্দর একটা ছেলে। আমরা আইন একেবারে যেইভাবে বলে এইখানে আমরা আইন বরাবর চলবো। আমরা তো সেটা জানার জন্য আপনাদের এখানে আসছে, আমাদের কোনটা লাড়ি চার্জ করতেছে, লাড়ি দিয়ে উঠতেছে আমাদের গায়ে। আমরা এই কথাটা আপনাদের কাছে বিচার পাওয়ার জন্য আপনাদের কাছে গেছিলাম। আমাদেরকে লাড়ি চার্জ, এই আমি তোমাদের সামনে আসছি না, জি স্যার, তোমাদেরও তো লাড়ি নিয়ে আমরা চার্জ করতে পারতাম, আমরা তো চার্জ করছো, তোমরা আমার লোক। জি জি, শোনো রাখো আমি দেখছি ভাইয়া, রাখো। ওর চিকিৎসা আমি করবো। কেউ যদি আইন ভঙ্গ করে, বাড়াবাড়ি করে, এটাও আমরা দেখবো অবশ্যই ইনশাআল্লাহ। স্যার আমরা তো এখানে হামলা করতে আসি নাই, আমরা না তোমরা তো আমার ভাই। বিচার পাওয়ার জন্য না আপনারা তো লাঠিপিটা করতে পারেন না। না অবশ্যই আপনি চাইলে আমরা বিচারের জন্য গেছি এখানে। না ঠিক আছে, লাঠি পিটার কোনো বিষয় না। আমরা গেছি তারা হামলা করতে, আমরা স্লোগান দিছি আমরা বিচার চাই সুস্থ। আর বলে কি আমরা লাঠিপিটা করতে পারবো? আপনারা কথা বলতে চাই, আপনি যে পয়েন্ট এটা উনিও বলছে, এখন উনিও বলতেছে, রাখেন একটু বলি। আরো 4-5 জনকে জিজ্ঞেস করলে সবাই একই কথা বলবেন। আমি এটা সলিউশন কিন্তু দিয়ে দিছি, কেউ যদি অন্যায় করে থাকে এটাও আমরা দেখবো। দিয়ে দিয়েছেন, তাই বলে আমাদের যেটা বিচার যেভাবে হওয়ার কথা প্রতিটা বিষয়ের বিচার ওইভাবে হবে। এখানে আমি একটা কথা বলতে চাই কি জানেন, আর যদি আপনি এই একই কথা রিপিট করেন তাহলে ভাই বললেন না। একই কথা না।